ডিয়ার লার্নার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওবি ক্রিয়েশন। আজ থেকে আমরা শুরু করতে যাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ড 2016 বেসিক কোর্স। এই কোর্সে আমি আপনাদেরকে শুরু থেকে মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করা শেখাবো। আজকের ক্লাসে আমরা শিখব ওয়ার্ড কাকে বলে, ওয়ার্ড কীভাবে ওপেন করব, মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে কীভাবে একটা ডকুমেন্ট ক্রিয়েট করব, ওয়ার্ডের ইন্টারফেসের সঙ্গে একটু পরিচয় হব, কীভাবে ফন্ট চেঞ্জ করব এবং ফন্টের সাইজ বড় ছোট করব। প্রথমে আমরা জেনে নিই মাইক্রোসফট ওয়ার্ড কাকে বলে। ওয়ার্ড হচ্ছে একটা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। এটা ব্যবহার করে আমরা লেটার লিখতে পারি, অ্যাপ্লিকেশন লিখতে পারি, সিভি লিখতে পারি, অ্যাসাইনমেন্ট লিখতে পারি এবং ডকুমেন্ট তৈরি করতে পারি। তারপর দেখব আমরা কীভাবে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করব। প্রথমে আমরা উইন্ডোতে চলে আসব। উইন্ডোতে আসার পর স্টার্ট বাটনে ক্লিক করব। তারপর সার্চ বক্সে ক্লিক করে ওয়ার্ড লিখব। ওয়ার্ড লিখে ওয়ার্ডের যে অফিসিয়াল সফটওয়্যার 2016 সালে এটা এখানে চলে আসবে ভার্সন। ক্লিক করে ওপেন করব। ওপেন করার পর এখানে ওয়ার্ড লেখা আছে এবং রিসেন্ট লেখা আছে। গত সপ্তাহের মধ্যে কাজ করা কিছু কাজের ডকুমেন্ট এখানে দেখাচ্ছে রিসেন্টের মধ্যে। পাশে কিছু অনলাইন টেমপ্লেট আছে, কভার লেটার, যেমন এটা চাইলে ইউজ করতে পারবো। ক্রিয়েটে ক্লিক করলে এটা ইউজ করতে পারবো নিজের ইনফরমেশনগুলো দিয়ে। এবং এখানে আছে একটা ক্যালেন্ডারটাও চাইলে ইউজ করতে পারবো। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দিয়ে প্রথমে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দিয়ে শুরু করব। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করার পর ওয়ার্ডের এই ইন্টারফেসটা আসবে। এখানে ডকুমেন্ট 1 লেখা, এটা হচ্ছে টাইটেল বার এবং ফাইল, হোম, মেনু, ইনসার্ট দেওয়া আছে, এটা হচ্ছে মেনু বার। মেনুগুলোতে ক্লিক করার পর যে টুলসগুলো আসতেছে এগুলাকে টুল বার অথবা রিবন বলা হয়। তারপর নিচে আছে একটা রুলার বা স্কেল, বাম পাশে একটা আছে, ডান পাশে আছে একটা স্ক্রল বার। এখানে নিচে দেখা যাচ্ছে কয়টা পেজ আছে, কয়টা ওয়ার্ড লিখছি। এখানে জুম আউট এবং জুম ইন করার অপশন আছে। এটাকে এই বারটাকে বলা হয় স্ট্যাটাস বার। এবং নিচে যে সফটওয়্যারগুলো দেখা যাচ্ছে এটাকে বলা হয় টাস্ক বার। পেজটা জুম আউট করে নিই। ফন্ট চেঞ্জ করার জন্য প্রথমে যে কোনো একটা টেক্সট লিখে নেব। টেক্সট লেখার পর এখান থেকে ফন্টে যাব। লেখাটা সিলেক্ট করা থাকতে হবে। সিলেক্ট করা থাকলে যে কোনো ফন্টের উপর রাখলে ওইটা অ্যাপ্লাই হবে। যেটা পছন্দ জাস্ট একবার ক্লিক করে দেবো, এটা সম্পূর্ণভাবে অ্যাপ্লাই হয়ে যাবে। তারপর এখান থেকে ফন্ট সাইজটা চেঞ্জ করব। এখানে গিয়ে যতটুকু সাইজ প্রয়োজন সিলেক্ট করে দিব, ফন্টটা চেঞ্জ হয়ে যাবে। এখানের মধ্যে অনেকগুলো ফন্ট আছে। ক্যালিব্রি, লাইট, টাইমস নিউ রোমান এবং এরিয়াল সবসময় বেশি ব্যবহৃত হয়। এবং নর্মাল রাইটিং বা ডকুমেন্ট তৈরির জন্য এগুলো ম্যাক্সিমাম ইউজ হয়। আপনারা চাইলে ইউজ করতে পারেন। অনেকগুলা আছে ফন্ট, যেমন এখানে অনেকগুলো ফন্ট আছে, যেটা পছন্দ যে কোনো একটা ইউজ করতে পারবেন। আজকের ক্লাস এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।